তো সিদ্ধার্থ আনন্দের ডিরেকশানে ঋত্বিক রোশন, দীপিকা পাডুকোন এবং অনিল কাপুর অভিনীত মুভি ফাইটার, তো সেই মুভিটা রিলিজ হয়ে গিয়েছে। তো মুভিটা দেখে এলাম, তো কেমন লাগলো মুভিটা আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। এই মুভিটার টিজার ট্রেলার দেখার পরে মুভিটার প্রেজেন্টেশন বা যেরকম ধরনের একটা মুভি হবে ভেবেছিলাম, মানে একটা অ্যাকশান, হাই অকটেন অ্যাকশান, একটা কমার্শিয়াল মাস মশালা মুভির মতন হয়তো হবে এরকম ভেবেছিলাম। কিন্তু মুভিটা যখন দেখলাম, মুভিটাকে আমার এই মুভিটার প্রতি যে যে দৃষ্টিভঙ্গি সেটাই মানে পাল্টে দিয়েছে। মানে মুভিটা অ্যাকশান সব কিছুই আছে, কিন্তু মুভিটার মধ্যে প্রচণ্ড ড্রামা এবং ইমোশন পোর্শন প্রচুর রয়েছে। এবং এটা মুভির কিন্তু কোনো নেগেটিভ নয়, বরং এই জিনিসটা মুভিটাকে আরও ভালো মানে দর্শকদের মধ্যে বা দর্শকের মনের মধ্যে একটা ফিল জন্মায় বা একটা আলাদা রকম একটা ভালো লাগা জাগিয়ে তোলে। তো এই মুভিতে এর যে ড্রামার পোর্শনগুলো, এর যে ইমোশন পোর্শনগুলো, সেগুলো সত্যি খুব স্ট্রং। এবং সেইগুলোকে যেভাবে সিদ্ধার্থ আনন্দ প্রেজেন্ট করেছে, যেভাবে জিনিসগুলোকে দেখিয়েছে, সেগুলো খুব ভালো লাগে। এবং এখানে যেসব অভিনেতারা কাজ করেছে, ঋত্বিক রোশন, দীপিকা পাডুকোন, অনিল কাপুর, তো এখানে প্রত্যেকে পারফরমেন্স খুব ভালো। এছাড়া বাকি যেসব কাস্ট রয়েছে, মানে এদের টিম মেম্বারের বাকি যে অ্যাক্টর রয়েছে, বা আশুতোষ রানার যে ক্যারেক্টার, তার ছোটো পোর্শন রয়েছে মানে অল্প কিছুক্ষণের জন্য, কিন্তু সেখানেও সেও পর্যন্ত খুব ভালো পারফরমেন্স দিয়েছে। এবং বিশেষ করে ঋত্বিক রোশন, মানে এখানে তার পারফরমেন্স সত্যি দেখার মতন। অনেকে এই মুভির ট্রেলার দেখে মনে হবে যে এই মুভিতে ঋত্বিক রোশন কী পারফরমেন্স দেবে, তার হয়তো তেমন কোনো জায়গা নেই। কিন্তু মুভিটা দেখার পরে তার এই ধারণাটা বদলে যাবে, কারণ এখানে বিশেষ করে ইমোশন পোর্শনগুলোতে ঋত্বিক রোশনের পারফরমেন্স দারুণ। এবং অনিল কাপুর, দীপিকা পাডুকোন, তাদেরও পোর্শন খুব ভালো। এবং এখানে প্রত্যেক যে ক্যারেক্টার রয়েছে তাদেরকে ব্যাক স্টোরি দেওয়া হয়েছে, এবং সেইগুলোর জন্য এই ক্যারেক্টারগুলোর সাথে একটা কানেকশান ফিল হয় দর্শকদের মধ্যে, যেটা কিন্তু এই মুভিটা ভালো লাগার জন্য একটা প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এবং দীপিকা পাডুকোন, অনিল কাপুর, এদের যে যতটুকু পোর্শন হবে ভেবেছিলাম, কিন্তু তার থেকে অনেক বেশি রয়েছে। এবং বিশেষ করে দীপিকা পাডুকোন, তার মানে এখানে জাস্ট সে হিরোইন হিসাবে রয়েছে এমন না, তারও এখানে কিন্তু বেশ ইম্পর্টেন্স রয়েছে। বা এখানে এই যে এদের টিমের যে ক্যারেক্টারগুলো, তাদের যে ক্যারেক্টার স্ট্যাবলিশমেন্ট, তো সেগুলো কিন্তু খুব ভালো। এবং এদের এই যে টিম যে রয়েছে, যে টিমের যে বন্ডিংটা, সেটাও কিন্তু খুব ভালো। এবং সব আলাদা আলাদা জায়গা থেকে এসছে, কিন্তু তারপরে এদের যেই যে বন্ডিংটা, সেটাকে ডিরেক্টর যে অনেকক্ষণ ধরে স্ক্রিনে দেখিয়েছে, সেটা কিন্তু ভালো লাগায়। এবং হয়তো মনে হবে যে সেগুলো খুব বোরিং ফিল হবে মুভিতে, কিন্তু না, সেগুলোও বেশ ভালো লাগে। এবং মুভিটার মধ্যে কিন্তু অ্যাকশান রয়েছে, ডগ ফাইট সিকোয়েন্স রয়েছে, হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাক্টর রয়েছে, কিন্তু মানে যতটা ভাববেন যে প্রচুর পরিমাণে অ্যাকশান রয়েছে তেমন না। অ্যাকশান রয়েছে, কিন্তু যেটুকু দরকার মুভিতে অ্যাকশান সেটুকুই রয়েছে। এবং যেখানে যেখানে অ্যাকশান দরকার সেখানেই অ্যাকশান রয়েছে, বেকার বেফালতু কোনো অ্যাকশান এখানে রাখেনি, যেটা কিন্তু এই মুভিটার একটা খুব ভালো দিক। মানে অতিরিক্ত মুভিতে অ্যাকশান হয়ে গেলে কিন্তু অ্যাকশানের প্রতি যে ভালো লাগাটা সেটাই হারিয়ে যায়, যেমনটা ক্যাপ্টেন মিলারের ক্ষেত্রে হয়েছিল। তবে এখানে মুভির যে ভিলেন, তো আমার ভিলেনটাকে নিয়ে একটু প্রবলেম রয়েছে। তো এখানে যে ভিলেনটা প্লে করেছে, একটার নাম আমি জানি না, কিন্তু তার আমার পারফরমেন্স খুব একটা ভালো লাগেনি। তার স্ক্রিন টাইম যথেষ্ট রয়েছে, কিন্তু তার পারফরমেন্সের মধ্যে সেই যে মানে ঋত্বিক রোশনের অপোজিটে একটা ভিলেন, মানে তাকে একটা সেই লেভেলের ভিলেন হতে হবে, সেই জিনিসটা মিসিং পেলাম। এবং তার অভিনয়ও খুব একটা ভালো লাগেনি। তো এখানে ভিলেনটা আরও স্ট্রং আর আরও একটা প্রপার কোনো ভালো অ্যাক্টার যদি হতো তো খুব ভালো হতো। এছাড়া এই মুভির ফাইট সিকোয়েন্সগুলো খুব ভালো, ডগ ফাইট সিকোয়েন্স যে কটা রয়েছে সেগুলোতেও মানে আলাদাই লেভেলের, এবং ডিরেক্টর খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে। এবং শেষে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক সিকোয়েন্স একটা রয়েছে ভিলেন হিরোর মধ্যে, এবং সেই সিকোয়েন্সটা কিছুটা গিয়ে পাঠানের যে শেষে জন এবং শাহরুখ খানের যে ফাইট সিকোয়েন্স, তার কথাটা কিছুটা মনে করাবে। এবং এর যে বিজিএম মারাত্মক লেভেলের, এবং যে সুজালাং সুপালাং যে গানটা, সেটাকে যেভাবে ব্যবহার করা হয়েছে খুব ভালো লেগেছে। এবং এই মুভির ভিএফএক্সের কাজ আমার কিন্তু সত্যি বেশ ভালো এবং প্রিমিয়াম মনে হয়েছে, কোনো জায়গায় তেমন একটা খামতি আমার লাগেনি। তো ওভারঅল ফাইটার মুভিটা আমার কিন্তু বেশ ভালো একটা মুভি লেগেছে, এবং ঋত্বিক রোশনের কেরিয়ারের মানে একটা খুব ভালো একটা সিনেমা। এবং এই মুভিটা বড় পর্দার জন্যই বানানো, এবং যারা এই মুভিটা ভাবছেন ওটিটিতে আসলে দেখবো বা কখনো টেলিভিশনে আসলে তখন দেখবো, তাহলে কিন্তু মানে অনেক কিছু মিস করবেন। এই মুভিটা বড় স্ক্রিনে এবং 3Dতেও রিলিজ হয়েছে, তো সেইখানে দেখে এই মুভিটার মেন মজা। আশা করবো আপনারা মুভিটা থিয়েটারে গিয়ে দেখুন
এবং এই মুভিটার যে আসল যে ফিলটা সেটা পাবেন এবং সেটা নিন। এবং যারা মুভিটা দেখেছেন কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।